আমাদের কাজ তো মাত্র শেষ হলো, কোরবানিদের কাজ যেহেতু দেখছেন আপনারা, আমাদের ফিমেল 4 ওটিটিতে এবার রেকর্ড করলো। আর এর বাইরে এভাবে ফিরে আসা যায় এবং ভ্যানিশিং ম্যান নামে যেটা কন্টেন্ট করছি। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ আমার নিজের ব্যক্তিগত ওয়েব সিরিজটা আসতেছে, তো সেটা দেখার জন্য আর অল্প কয়েকটা দিন এটা অপেক্ষা করতে হবে। সেই কাজটা হচ্ছে আমরা বঙ্গের জন্যই করতেছি, আমি ওইটার ডিরেক্টর এবং আমার প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে সেটা। তো সেটার আমরা সব কিছু প্লট এবং গল্প টল্প সব কিছু রেডি করছি, খুব শীঘ্রই এটার শুটিংয়ে যাচ্ছি আর কি। আমরা ইয়ং পিপলরা আপনার কাজকে খুব বেশি নিচ্ছে এবং বিশেষ করে ওয়েব ভার্সনগুলোতে খুব বেশি উপযোগ হচ্ছে, তো এটার একটা কারণ কি মনে হয় আপনার যে একেবারে নিউ জেনারেশন আপনাদের বেশ কয়েকজনকে খুব চুজ করছে? প্রথমত ভাই এটা আল্লাহ পাকের ব্লেসিংস, আর সেকেন্ড হচ্ছে ভাই আমরা যে কন্টেন্টগুলো বানাই ওইটা আমরা দেখলাম যে ইয়াং অডিয়েন্স খুব বেশি কানেক্ট করে। হয়তোবা তারা চিন্তা করে যে এই কন্টেন্টটার সাথে ও হয়তোবা লাইফের কোনো না কোনো জিনিস কানেক্ট করতে পারে, দ্যাটস ওয়ে ওরা হয়তো দেখে মজা পায়। যেমন আমাদের ব্যাচেলার পয়েন্ট বলেন, ফিমেল বলেন, প্রত্যেকটা কন্টেন্টের সাথেই দেখলাম যে মানে আমাদের ইয়াং ক্রাউড না শুধু, মানে এর থেকে বেশি বয়সের যারা আছে কিংবা ছোটো বাচ্চারা যারা আছে মোটামুটি সবাই দেখলাম কানেক্ট করে। সো শুরুতে যেটা বলতেছিলাম যে আসলে গণমানুষের সাথে কানেক্টেড কন্টেন্ট যদি আপনি বানাতে পারেন তাহলে সেটা মানুষের কাছে পৌঁছাবে। ব্যাচেলর পয়েন্টের চেয়ারম্যানের ছেলে খুব বেশি পপুলার ছিল। আচ্ছা, অনেক এরপরে অনেকগুলো কাজ করেছেন, এটাকে আসলে মানে ছাপানো যাচ্ছে না, আপনার নতুন কাজ নিয়ে আসতেছেন, সেই কাজ এই ব্যাচেলর পয়েন্টকে ছাপানোর কাজ কবে আসবে বা এই ক্যারেক্টারকে কবে ভাঙবেন? আমার মনে হয় না, মানে দেখেন এরপরে তো আমি আসলে অনেক ক্যারেক্টার করছি, কিন্তু থাকে না যে একটা চরিত্র যেটা আসলে মানুষের মনে গেঁথে যায়, সেটা তো একদিক থেকে ব্লেসিংস। কারণ আমরা যখন ব্যাচেলর পয়েন্ট করছি তখন বাংলাদেশে ধরেন 30টা টিভি চ্যানেলে মিনিমাম 60টা টিভি সিরিয়াল চলতো, তারপর ব্যাচেলর পয়েন্টও চলতো। তো মানুষ আলাদা করে ব্যাচেলর পয়েন্ট দেখছে এবং এখানকার একটা চরিত্রকে তারা মনে রাখছে, এটা তো আমি মনে করি আমার জন্য অনেক বড় একটা পাওয়া মানুষের কাছ থেকে। সো সেটা যেভাবে মানুষের মনে আছে থাকুক, আমরা আমাদের অন্যান্য চরিত্রগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি, কাজ করতে থাকি। অভিনেতা থেকে পরিচালক পলাশ হচ্ছে না, পরিচালক থেকে অভিনেতা পলাশ এসেছি। ওই সময় আসলে ওই পরিচয়টাই ছিল, হ্যাঁ, আবার নতুন করে পরিচালনা এসে যাচ্ছেন, আবার নতুন মানে আপনার ক্যারেক্টারের অভিনেতা হিসেবে যখন জনপ্রিয়তা তুঙ্গে তখন আবার যাচ্ছেন নতুন এক সিনেমা, সেটা স্বাভাবিকভাবে চাহিদাটা একটু বেশি থাকবে মানুষের। হ্যাঁ, সেটাকে সেই প্রত্যাশার জায়গাটা থেকে আপনি কি বলবেন এটার যেটা আসতেছে আর কি, মানে সেটার ভিতর কি ধরনের নতুনত্ব আছে? বিশেষ করে বর্তমানে ওয়েব সিরিজগুলো ভালো হচ্ছে, দর্শক নিচ্ছে নতুন করে, এটা আসলে কি চমক থাকতে পারে? আমি আসলে যেটাতে চাইছি কি, এটাতে আমি আসলে গল্পটা কি আসলে হিরো বানাতে চাই, মানে আমার মানে কাস্টিংকে এটা ম্যাটার করবে না, আমার গল্পটাই আসলে এখানে হিরো। সো আমরা যেটা দেখতেছি বিগত কয়েকদিন যাবৎ, আপনারা যদি দেশি বিদেশি কন্টেন্টগুলো যদি দেখেন, দিন শেষে কিন্তু গল্পটাই জয়ী হয়েছে, মানে ভালো গল্প কিন্তু অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে। সো সেই ধারাবাহিকতা আমরাও চাই যে নতুন কন্টেন্ট নতুন কনসেপ্ট নিয়ে মানুষের কাছে আসতে, তো ইনশাল্লাহ মানুষ এটাও পছন্দ করবে। আর পরিচালক পলাশের একটা প্রেশার থাকেই স্বাভাবিক, আগে তো প্রেশার ছাড়া কাজ করতাম, এখন মানুষ একটু চিন্তা করে আছে দেখি পলাশ কী বানাইলো দেখি, এইরকম একটা ইয়া থাকে আর কি, একটা চাপ থাকি, যেটা আমার লাস্ট যখন সন্ধ্যা 7টা বানিয়েছিলাম তখনও এরকম একটা ইয়ে ছিল। আলহামদুলিল্লাহ মানুষ দেখলাম যে মানে গল্প ভালো হলে মানুষ সেটা গ্রহণ করবে। সো এই কনফিডেন্সের জায়গা থেকেই আমরা গল্পটাকে প্রাধান্য দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।